নমস্কার বন্ধুরা। এখন কদিন ধরে দেখছি এই মিডিয়া হঠাৎ করে প্রচার করলো আমাদের বেঙ্গলে যে আর্সেনিক অ্যালব আয়ুষ ডিপার্টমেন্ট থেকে একটা ওষুধ নাকি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই চলছে। আর্সেনিক অ্যালব সবাইকে খাইয়ে দিলে তাতে নাকি করোনা হবে না। ওটার নামও তো চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে করোনার ওষুধ। হোমিওপ্যাথিকে করোনার ওষুধ। কি সুন্দর অবস্থা! হ্যাঁ, যখন চারিদিকে আমাদের ইন্ডিয়াতে কোনো করোনা রুগী নেই, সেই সময় চায়নাতে মহামারী লেগেছে বা অন্যান্য দেশে পৌঁছাচ্ছিল ধীরে ধীরে আরবিয়ান কান্ট্রিগুলোতে। সেই সময় কি করলো, আমাদের আয়ুষ ডিপার্টমেন্ট থেকে একটা মেডিসিন দিয়ে দেওয়া হলো। সেখানে CCRH, সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ ইন হোমিওপ্যাথি, সেখানে সায়েন্টিস্টরা নাকি বলেছে আর্সেনিক অ্যালব নাকি অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস। পরবর্তীকালে দেখা গেল সেটা প্রোফাইল্যাক্সিস কিছু না, সেটা নাকি ইমিউন সিস্টেম ডেভেলপ করবে। আমাদের ইমিউন সিস্টেম নাকি সেই আর্সেনিক অ্যালব খেলে ডেভেলপ করবে। এর মেকানিজম কি কেউ জানে না। আর এবার হোমিওপ্যাথির দরকার নেই। হোমিওপ্যাথির যে বেসিক কার্ডিনাল প্রিন্সিপাল, সিমিলিয়া সিমিলিবাস কুরেন্টার, আমার পেশেন্টটাকে, প্রত্যেকটা মানুষ তো আলাদা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা, তাদের মেডিসিন আলাদা হবে। একই রোগের বিভিন্ন রকমের মেডিসিন আসতে পারে। বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টের যদি বিভিন্ন রকম রোগ থাকে, বিভিন্ন পেশেন্ট তার অনেক রকম ওষুধ, পার্টিকুলার ওষুধ সেই পেশেন্টের জন্য পার্টিকুলার একটা ওষুধ হবে। আমরা রোগকে দেখি না, আমরা পেশেন্টটাকে ভালো রাখি, পেশেন্টটাকে সুস্থ করি। এখানে হ্যানিম্যান বহুদিন আগে যখন হোমিওপ্যাথি শুরু হয়, তার বছর তিনেকের মধ্যে হ্যানিম্যান যখন হোমিওপ্যাথিক ইনভেন্ট করেছিলেন, আবিষ্কার করেছিলেন, তার বছর তিনেকের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ আসতো, ভয়ঙ্কর রোগ ছিল, তার নাম ছিল স্কারলেট ফিভার। সেই স্কারলেট ফিভার ট্রিটমেন্ট করতে গিয়ে হ্যানিম্যান দেখলেন প্রচুর প্রচুর পেশেন্ট আসছে, তাদের সিমটমসগুলো সংগ্রহ করলেন, সংগ্রহ করে দেখলেন যে সেখানে একটি ওষুধ বেলেডোনা, সেই বেলেডোনা খুব ভালো ইউজ হচ্ছে, বেলেডোনা খুব ভালো কাজে লাগছে। আরও কয়েকটি ওষুধ আসছিল, কিন্তু বেলেডোনাটা একদম স্পেসিফিকভাবে বেলেডোনা সবাইকে দিলে সবাই ভালো হয়ে যাচ্ছিল। এই জন্য আশেপাশে যারা লোক ছিল, যখন ডিজিজটা পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে, একদম চারিদিকে ছড়িয়ে গেছে, প্রচুর পরিমাণে কেস পাওয়া যাচ্ছে, কন্টিনিউয়াস উনি পেশেন্ট দেখছেন, একটার পর একটা রুগীকে বেলেডোনা দিচ্ছেন, রুগীরা সুস্থ হচ্ছে। সেই জন্য তাদের ধারে কাছে যারা আছেন তাদেরও ইনফেকশন হতে পারে, তাদেরও যাতে ইনফেকশন না হয় সেটাকে প্রতিরোধ করার জন্য উনি কী করলেন, উনি বাকি আদার্স যারা ইনফেক্টেড হয়নি তাদেরকেও বেলেডোনা খাইয়েছিলেন, এবং এই ওষুধের দ্বারা দেখা গিয়েছিল যে তাদের স্কারলেট ফিভার হয়নি। সেই থেকেই একটা ভাবনার উৎপত্তি হয় যে আমরা হোমিও প্রোফাইল্যাক্সিস কথাটা উচ্চারণ করি। এখন এই যে CCRH এরা যে ওষুধটা দিল, আর্সেনিক অ্যালব যে ওষুধটা নির্বাচন করলো, এরা কটা পেশেন্ট দেখেছিল, রোগটা কিভাবে ছড়িয়েছিল, কোন জায়গায় হয়েছিল, সেই জায়গায় কি সবাইকে আর্সেনিক অ্যালব দেওয়া হয়েছিল? যেখানে হয়েছিল চায়নায়, যে কটি পেশেন্ট যাদের এই করোনা ভাইরাস হয়েছিল, এটা কি করে স্পেসিফিক মেডিসিন হয়ে গেল? এবং ইন্ডিয়াতে একটা যা খুশি তাই ব্যাপার। এবার সন্তুষ্ট করার জন্য, উপরওয়ালাকে সন্তুষ্ট করার জন্য, সন্তুষ্ট তো তুমি করলে, কি করে করলে? একটা ওষুধ দিয়ে দিলে,
যা খুশি তাই, কোনো হোমিওপ্যাথিক প্রিন্সিপাল নেই। বরঞ্চ তুমি সত্যি কথা বলতে পারতে, এই ছিঁচড়বাজি না করে সত্যি কথাটা বলতে পারতে যে স্যার এটা হয় না, আমরা হোমিওপ্যাথিকে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের উপর আমরা ওষুধ নির্বাচন করি, এখন এইভাবে করা যায় না, হোমিওপ্যাথিকে এটা হয় না, সেটা সত্যি কথা বলতে পারতে। অ্যালোপ্যাথিক সিস্টেম বলেছিল, ওরা বলেছিল যে আমাদের ওষুধ নেই, আমাদের একটাই জিনিস ইমিউন সিস্টেম, ইমিউনাইজেশন করবো আমরা, ইমিউনাইজেশন করে আমরা টিকা দেবো, টিকা যখন বার হবে তখন দেখা যাবে। তার আগে এদিক ওদিক অনেক কিছু করলো, তারপরে অত ঢপের কেস তো সম্পূর্ণ সবাই জানে, ফ্রড মেডিসিন অ্যালোপ্যাথিক সিস্টেম, ওটা ওইভাবেই চলছে। এবার হোমিওপ্যাথিকের ক্ষেত্রে তোমরা কী করে বলে দিলে, একটা আগে থেকে বলে দিয়েছে, বলে দিয়ে নিজেদের মান সম্মান গেছে, নিজেদের মান সম্মান গেছে। এবার ইন্ডিয়াতে এবার এইটা একটা কখনো কি বলতে পারি আমরা একটা সিমটমস ঠিকমতো দেখলাম না একটা পেশেন্টকে, পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্ট আলাদা, তাদের ট্রিটমেন্ট আলাদা, তাদের ওষুধ আলাদা আসবে। এখানে সবাইকে আর্সেনিক অ্যাল দিয়ে দিল, এখন যে কোনো মেডিসিন আসতে পারে। তো তার জন্য বলো যে গিয়ে একটা হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাতে হবে, সেই ডাক্তার সুস্থ মতো দেখে আমাকে যে ওষুধ দেয়, সেই ওষুধ দ্বারাই আমি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো, আমার ইমিউন সিস্টেম বাড়াতে পারবো। সে কথা বলার হিম্মত নেই। সবাইকে পেরে ধরে এক আর্সেনিক অ্যালবাম খাইয়ে যাচ্ছে, সবাই খাচ্ছে, তার কি রিপোর্ট আসবে? এবার যদি 100টার মধ্যে যদি তোমার আর্সেনিক অ্যালবের পেশেন্ট হয় মোট 5টা বা 6টা, তো 5-6টা তারা তাদের ইমিউন সিস্টেম তৈরি করলো, ইমিউন সিস্টেম ইনট্যাক্ট করলো বা আপগ্রেড করতে পারলো। তাও যদি সুস্থ মতো খায়, তো যদি অন্য কিছু ওষুধ না খায়, গাদা গাদা কেউ ডায়াবেটিস থেকে শুরু করে সমস্ত ওষুধ খাচ্ছে, এইসব ফলস চিন্তাভাবনা কী করে হবে? ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, হাইপার টেনশন খাচ্ছে, বাকি তার সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ চলছে, তার সঙ্গে হোমিওপ্যাথিক চলছে, এটা কখনো হয়? 100টার মধ্যে যদি 8টা আর্সেনিকের পেশেন্ট হয়, তো আর্সেনিক তাদের কাজে লাগতে পারে যদি তারা অন্য কোনো মেডিকেশন না করে। তো সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। একটা সুস্থ মতো কোনো হোমিওপ্যাথিক ডাক্তার কাছে গিয়ে, যে ডাক্তার একটিমাত্র ওষুধ দেয়, সেরকম ডাক্তারকে দেখে তার কাছ থেকে ট্রিটমেন্ট নাও, তাকে দেখো। আগে আর্সেনিক অ্যালবটাকে পড়াশোনা করো যে ও সে পেশেন্ট কিনা, তার একটা কোনো ডিপ ইনসিকিউরিটি আছে কিনা। আর্সেনিকটাকে না পড়ে না জেনে একটা ভ্রান্ত ধারণার উপরে একটা হোমিওপ্রোফিলাক্সিস দেওয়ার পরে যখন কাজ করবে না এটা ম্যাক্সিমাম লোকের উপর, তখন খুব সোজা হবে হোমিওপ্যাথিককে মেলাইন করা, যে হ্যাঁ হোমিওপ্যাথি ও তো কাজই করেনি, ও যারা খায়নি তারাও ছিল ভালো, আবার যারা খেয়েছে তাদেরও তো কী কাজ করলো, দিস ইজ নাথিং বাট এ প্লাসিবো, তখন বলতে সুবিধা হবে। তো সেই সুযোগ করে দিলে একখানা, আর কি হবে? এই তো হচ্ছে ব্যাপার। আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে হোমিওপ্যাথিক ট্রিটস এ ম্যান, হোমিওপ্যাথিক ওষুধ একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যে আছে তার জন্য আলাদা, প্রত্যেকটা ওষুধ আলাদা, প্রত্যেকটা কোনো রোগের কোনো ওষুধ হয় না একটা পার্টিকুলার রোগের। এখানে তুমি পেশেন্টই দেখলে না, পেশেন্টই ঠিক মতো পেলে না, আন্দাজে একটা ওষুধ বলে দিলাম। সারা পৃথিবীতে অনেক করোনা রোগীর ট্রিটমেন্ট হয়েছে, কজনের আর্সেনিক লেগেছে? কেউ বলছে ক্যাম্পার লেগেছে, কেউ জেলসিমিয়াম লেগেছে, কারো হিপারসাব লাগতে পারে, বেলেডোনা লাগতে পারে, অ্যান্টিমটাট লাগতে পারে, ন্যাট্রামিউর লাগতে পারে, নাইট্রিক অ্যাসিড লাগতে পারে। তো কার জন্য কোনটা সেটা তুমি দেবে না, সেটা না দেখে সবাইকে খাইয়ে দিচ্ছ। এটা কি?
কি হচ্ছেটা কি? সত্যি কথা বলবে, সত্যি কথা বলো, লোকেরা বুঝুক, হ্যাঁ জানবে যে হ্যাঁ আমরা এটার উপরে দাঁড়িয়ে আছি। এখানে কাউকে তুষ্ট করার জন্য আমি হোমিওপ্যাথিক ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাব কেন? উপরওয়ালাকে সন্তুষ্ট করছো, তুমি বসে আছো চুপ করে। এখন বলছে ইমিউন সিস্টেম ডেভেলপ হচ্ছে। ইমিউন সিস্টেম কী করে ডেভেলপ হয়? ইমিউন সিস্টেমটা কী করে ডেভেলপ হবে? ইমিউন সিস্টেম মানেটা বোঝো? ওটা কি? না বুঝে সবকে পেলে ধরে আর্সেনিক অ্যাল্প খাওয়া। ওরা যেরকম হাইড্রোক্লোরোকুইনিন খাইয়েছে সবাইকে, খায় 12টা বাজিয়েছে, তোমরা খাও। একটা সুস্থ মতো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান। আমি এটা পেশেন্টদের রিকোয়েস্ট করছি, কারণ অনেক পেশেন্ট আমাকে টেলিফোন করছে, ডাক্তারবাবু করোনার ওষুধ বেরিয়েছে। হ্যাঁ, এই যে মিডিয়াগুলো, হ্যাঁ, যখন লকডাউন হয়েছিল তার 3-4 দিন আগে আমাদের এখানে কাছে আসানসোলে একটি জায়গায় বেশ কিছু লোককে এই আর্সেনিক অ্যাল্প খাওয়াচ্ছিল। এই মিডিয়ারাই পুলিশ ডেকে নিয়ে এসে যারা খাওয়াচ্ছিল তাদেরকে পিটাই করেছে, তাদেরকে মার দিয়েছে। আবার সেই মিডিয়াই বলছে এটা খাওয়াও, সেই মিডিয়াই বলছে খাওয়াও। কনস্পিরেসিগুলো বুঝুন, কী করে হোমিওপ্যাথিককে বদনাম করা যায়। বদনামের চূড়ান্ত সেই জায়গাটাকে বুঝতে হয়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন। যারা আর্সেনিকের পেশেন্ট তারা যদি আর্সেনিক অ্যাল্প পায় তাদের ইমিউনিটি গ্রো হবে। যারা আর্সেনিকের পেশেন্ট নয় তাদের আর্সেনিক ওষুধটা কোনো কাজই করবে না। দোজ হু আর নট সাসেপ্টেবল ফর আর্সেনিক অ্যাট অল, ইট উইল নট বি ইউজফুল ফর ইউ। এটা বুঝবেন। সেই জন্য সুস্থ মতো কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখান, তাকে জিজ্ঞাসা করুন যে কী ওষুধ খাওয়া যেতে পারে। উনি যদি বুঝে আপনাকে আর্সেনিক দেন, তার দায়িত্ব নিয়ে এসে দেবে, তার দায়িত্ব নিয়ে দেবে। এখানে দায়িত্ব নেব না, আমি একটা আলপটকা ওষুধ দিয়ে দেবো। তো পেশেন্টের যদি তুমি দায়িত্ব না নাও তো কে নেবে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে? যাই হোক, সবাই ভালো থাকবেন। বাই।